ওয়েলকাম টু পাটুল। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে হয়তো অপেক্ষায় আছেন যে সামনে কুরবানি ঈদ। প্রতি বছর কুরবানি ঈদের আগ দিয়েই এই বিলগুলো পানিতে ভরপুর থাকে, কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন যে এবার আবহাওয়া প্রচুর খারাপ। যে আবহাওয়া এত পরিমাণ পরিবর্তন হয়েছে যে এবার বৃষ্টির কোনো তো আভাস নাই। মাঠ ঘাট সব একদম খরা হয়ে আছে। তবে পাটুলের সৌন্দর্য সবসময় থাকে, সেটা পানি থাকুক আর না থাকুক, তবে পানি থাকলে বেশি সুন্দর লাগে। আপাতত যদিও পানি নাই, পানি না থাকলেও অনেক সুন্দর পরিবেশ। আপনারা যদি ঘুরতে আসেন, আর সামনে কুরবানি ঈদ যেহেতু, আর ঈদের মধ্যে সবাই ঘুরতে চায়, আমাদের পাটুল এই জায়গাটা অনেকে বেশি পছন্দ করে। নাটোরের মধ্যে অনেক সুন্দর একটা জায়গা, অন্তত কিছুটা সময় ব্যয় করার মতো একটা জায়গা। মনটাকে একটু প্রকৃতির মাঝে বিলিয়ে দেওয়ার মতো একটা সুযোগ পাওয়া যায় এই জায়গায় আসলে। মোটামুটি এই রোডটা অনেক দূর গেছে। এখনো পানি আসে নাই, যেটুকু পানি ছিল এগুলো আগেরই, এগুলো নতুন করে পানি হয় নাই। বর্ষা একদম ঝুম, বর্ষা যখন আসবে তখন এগুলো ভরপুর হবে। এই যে নৌকা সব মাটিতে পড়ে আছে শুকনোতে। আর এই প্লেস এটা অনেক সুন্দরভাবে করছে, জানি না কি নাম দিছে এই জায়গাটার। বিমান একটা চিহ্ন করা, এয়ারপোর্ট এয়ারপোর্ট লাগতেছে, যদিও একটা আলাদা ফিল। জানি না কি হবে, এখনো শিওর না, কোনো সাইনবোর্ডও তো দেখতেছি না। রেস্টুরেন্ট, সরি আমি ভুল ভাবছি। আমি ভাবছি কোনো একটা প্রজেক্ট চালু, কিন্তু এটা রেস্টুরেন্ট দিছে। রেস্টুরেন্টটা এখনো মোটামুটি চালু হয় নাই, কাজ চলতেছে। এখানে একটু সময় দিব, তারপর ওদিকে যাব। আসলাম যেহেতু, আসতে সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমি বের হয়েছি আস্তে আস্তে অনেক লেট। আসার পরেও যদিও দেখতেছি যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো বেশিক্ষণ লেট করব না, একটু সামনে থেকে রাইড করে এসে চলে যাব। দেখবো যে সামনে স্কুলটা পার হবে, স্কুল পার হওয়ার পরে যদি ভালো না লাগে তাহলে চলে যাব, কারণ অলরেডি সন্ধ্যা আর একা একা আসছি। মনিরের আসার কথা ছিল, কিন্তু মনির খুবই ব্যস্ততার ভিতর পার করতেছে। আহ, তো এই জন্য একা একাই চলে আসলাম। ভাবছিলাম যে মনির আসবে, কিন্তু পরে মনির বলতেছে দাদা খুবই সরি যে আসতে পারলো না। তো যাই হোক মনির, নেক্সট টাইম আমাকে আর এভাবে ধোকা দিও না, কারণ তোমার ছাড়া ঘুরতে ভালো লাগে না। আর এখানে আসলে একটা গ্রামীণ ফিল পাওয়া যায়, যেটা আমরা গ্রামে থাকি তবুও এত সুন্দর পরিবেশটা আমরা পাই না। আপনারা দেখলে, ফুটেজ দেখলে বুঝতে পারতেছেন যে আসলে কত সুন্দর লাগে এই পরিবেশগুলো। পাটুল আসলে পাটুল তো পাটুলই, কারণ এখানে আলাদা সৌন্দর্য বলার মতো নেই, আসলে অটোমেটিক মনটা ফ্রেশ হয়ে যায়। অলরেডি দেখেন পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, কিন্তু নৌকাগুলো পড়ে আছে যদিও। মনির আসলে ছবি তুলতে পারতাম নৌকাতে বসে। ওই প্লেসটা অনেক বেশি ভাইরাল, ওই গাছতলাটা, ওই গাছতলা, এই দুইটা গাছতলায় অনেক বেশি ভাইরাল। তো দেখি আমি ওই গাছতলা গিয়ে দুটো ছবি তুলে, আচ্ছা গাছতলার ছবি তুলবো। এই যে প্লেসটা অনেক বেশি ভাইরাল, যেই আসে অন্তত এই গাছের নিচে ছবি তুলে। আর এগুলোতে রেস্টুরেন্টের অভাব নাই, তো একা একা রেস্টুরেন্টে ভালো লাগবে না, জুটি বেঁধে আসতে হবে, তাহলে না মজা, খাওয়ার মজা জুটি বেঁধে, একা একা খাওয়া মজা নেই, শুধু পেটই ভরবে। হ্যাঁ, মোটামুটি বেশি দূর যাবো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। অন্ধকার হয়ে গেলে তো আমার আবার বাসায় ব্যাক করতে হবে। আর এদিকের পরিবেশে একা একা চলা কতটা সেফ হবে জানি না। আর অনেক ভাই ব্রাদার এখানে আছে পাটুলের। আমি খুবই সরি যে আপনাদের অনেকে পরিচিত আছেন, কিন্তু আমি কাউকে জানাতে পারি নাই, বলতেও পারি নাই। আচ্ছা, ওই রোডটা অনেক দিন গেছি, এই রোডে কোনোদিন ঢোকা হয়নি। আমি রোডটা দিয়ে সামনে যাবো শুধু। আর সামনে অনেক সুন্দর প্লেস আছে, সামনে গেলেই একই সেম, কিন্তু এই রোডটাতে আমার কখনো ঢোকা হয়নি, শুধু সামনে গিয়ে ব্যাক করব। তো যেটা বলতেছিলাম যে পাটুলের অনেক বন্ধু আছে এবং পরিচিত ভাই আছে।
আমি ওনাদের কাছে সরি জানাই, কারণ আমি সুযোগ ওইভাবে করে আসি নাই, হঠাৎ করে প্ল্যান হয়েছে আসছি, এবং সন্ধ্যা নেমে যাচ্ছে, চলে যাব। তো এই যে রাইড করার জন্য ভালো রাস্তা, সবাই প্রায় একটু জোরে রাইড করতেছে। আমি সত্যি এই রাস্তাতে কখনো ঢুকি নাই। জানি না ক্যামেরাতে কেমন আসতেছে, অলরেডি একটু সন্ধ্যা, লাল আকাশ হয়ে গেছে, আবহাওয়াই লাল। যেহেতু বাইক আছে তো এই জন্য চিন্তা করতেছি না যতই দূরে যাই। তবে এই পরিবেশটাতে আসলে একটু যদি সময় কাটাতে পারতাম খুব ভালো লাগতো। আসতেই লেট করে ফেলছি। এগুলো জায়গা আসলে তখনই ঘুরছি যখন পানি থাকে, ভরপুর পানি, তখন এর উপর দিয়ে যাতায়াত করছি তো, এই জন্য প্লেস চেনা মুশকিল। ওইদিকের গ্রামগুলোর নামও জানি না, শুধু একটাই নাম চিনি যে পাটুল, আমাদের এরিয়া পাটুল। নাটোরের মধ্যে অনেক ফেমাস একটা জায়গা, মনকে ফ্রেশ করার মতো একটা জায়গা এই পাটুল।